মানুষের যে প্রত্যাশা বিএনপিকে ঘিরে সেই জায়গাতে আমরা এরপরে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধরনের কর্মকাণ্ড করতো অনেক ক্ষেত্রেই আমরা এখন দেখতে পাচ্ছি ওই বাস্তবতায় বিএনপি নেতাদের নাম বা তাদের ক্ষেত্রে অভিযোগগুলো আসছে। আপনারা ব্যবস্থাও নিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আপনারা মনে করেন কিনা এই ব্যাপারগুলো কিংবা এই অভিযোগগুলো দলের জনপ্রিয়তায় কোনো ধরনের প্রভাব ফেলবে কিংবা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? বিএনপি সম্বন্ধে অনেক বিরূপ প্রচারণাও হচ্ছে, যতটা না তার চেয়ে বেশি বাড়িয়ে বলা হচ্ছে। কিছুটা সত্যি নিশ্চয়ই আছে, কিছু কিছু জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজি প্রথম দিকে ছিল। এখন দল থেকে শক্ত অবস্থান নেওয়ার পর এবং বেশ কয়েকজনকে বহিষ্কার করার পর এগুলো অনেকটাই কমে এসছে। প্রথম দিকে কিছু কিছু খবর আমাদের কাছেও এসেছে এবং দল থেকে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে, অনেককে বহিষ্কার করা হয়েছে। সুতরাং এটা অনেকটাই কমে গিয়েছে। বিএনপি বর্তমানে নেতা কর্মী সবাই অত্যন্ত সচেতন যে এই ধরনের কর্মকাণ্ড হলে এটা নির্বাচনে প্রভাব পড়বে এবং বিএনপি কখনোই আওয়ামী লীগ হতে চায় না এবং আওয়ামী লীগের যে সকল কারণে সারা দেশ এবং পৃথিবীব্যাপী দুর্নাম হয়েছে, বিএনপি তার ভাগিদার হতে চায় না। সুতরাং এ ব্যাপারে বিএনপি অনেক সচেতন রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি আমরা সহ্য করব না এবং আশা করি যে বিএনপি জনগণকে অতীতে জিয়াউর রহমানের দল হিসেবে যেভাবে সার্ভিস দিয়ে এসেছে, সেই বিএনপির প্রতি জনগণের শুভেচ্ছা এবং তাদের সমর্থন অব্যাহত থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে আসা ঘিরে সাধারণ মানুষের একটি বাড়তি কৌতূহল তৈরি হয়েছে এবং অনেকেই এই প্রশ্নও করছেন আলোচনায় যে তিনি কি আগামীতে রাজনীতিতে আসবেন। এ ব্যাপারে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডাক্তার জুবাইদা রহমান সিলেটের একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় পরিবারের সন্তান, নির্বাচনে জিতে আছে, তার জন্য ওখান থেকে খুবই সহজ হবে। বাট এটি তাদের সিদ্ধান্তর ব্যাপার। তিনি চিকিৎসক, সরকারি চাকুরিতে আছেন, রাজনীতি করবেন কিনা এ ব্যাপারে তার পারিবারিক এবং দলগত সিদ্ধান্ত প্রয়োজন। এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমরা আশা করি তিনি থাকলে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে, দল আরও জনপ্রিয় হবে এবং দু একটি আসনে আমাদের বিজয় নিশ্চিত হবে। তবু এটি তাদের উপরে আমরা ছেড়ে দিতে চাই। তবে আমরা আশা করব যে জিয়া পরিবারের কয়েকজন সদস্য যদি এটির সাথে নির্বাচনে অংশগ্রহণ করেন, সেটা দলের জন্য মঙ্গলকর হবে। দেশের জনগণের অনেক শুভকামনা এবং সদিচ্ছা রয়েছে জিয়া পরিবারের প্রতি। জিয়াউর রহমান সততা এবং দেশপ্রেমের যে উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন, এটি তার মৃত্যুর এত বছর পরও বিদ্যমান রয়েছে। জনগণ এটি নিয়ে অত্যন্ত গর্ব করে এবং বিএনপিরও সম্পদ জিয়াউর রহমানের দেশাত্মবোধ এবং তার এই সততার। সুতরাং জুবাইদা রহমান তিনিও মিতবাক এবং প্রয়োজনে অতিরিক্ত কথা বলেন না, রাজনীতির কথা তো একেবারেই বলেন না। বিশেষ করে তার পিতা এবং পিতামহ রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। সব দিক দিয়ে সাধারণ মানুষের এবং বিএনপি নেতাকর্মীদের একটা ধারণা রয়েছে যে ডাক্তার জুবাইদা আসলে বিএনপি দলটি আরও শক্তিশালী হবে। সুতরাং এই ব্যাপারে সবাই আশাবাদী। বাকি এই সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত, রাজনীতি করবেন কিনা এটি তার এবং তার পরিবারের সিদ্ধান্ত।